চিরসখার সেটে প্রথমবার আপনাদেরকে আমি নিয়ে এসেছি। আগেও যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেখান থেকে আপনাদের কাছে আমি টুকরো টুকরো মুহূর্ত তুলে ধরেছিলাম, তবে এই মুহূর্তে আজকে আমরা চিরসখার সেটে, আর চিরসখা পরিবারের লোক মানুষজন এখানে রয়েছে। বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন তার কাছে সবার আগে চাই তো সবসময় আমাকে বলছে ফ্লোরে ও ওয়াও সাচ আ ওয়াও মোমেন্ট। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যখনই একটু আড়ালেও নয়, মানে আমি কি বলছি যে ধরো এরকম আর কি, যে শোন না এরকম এই তোরা কি বলছিস আমাকে বাদ দিয়ে, মানে উনি যেটা শুরু করলেন আর কি, যে আমি বড় ও মানে দিদি কিন্তু তাই দিদি আমরা সব এক। কোনোভাবেই আমরা বলতে পারবো না অফকোর্স অনুষ্কাদি আমরা তোমাকে সিনিয়র বলে উই রেসপেক্ট হার, কিন্তু কথা হচ্ছে গিয়ে শি ইজ আ কাইন্ড অফ পার্সন আমাদের সঙ্গে একদম তাল মিলিয়ে থাকতে পারেন, অ্যান্ড উই আর অলসো ভেরি কমফোর্টেবল উইথ হার। কিন্তু ধারাবাহিকে যেটা দেখছি, তুমি তো ছেলের বউকে জাস্ট মানে যেতে দেবে না, কলেজের বন্ধুদের সঙ্গে দেখা করতে দেবে না, রেস্টুরেন্টে খেতে দেবে না, এই কি স্ট্রিক্ট ব্যাপার স্যাপার? হ্যাঁ না না না, এটা তো করতে হবে কো, কেন কেন অনেক নিয়ম আছে, অনেক কিছু মাথায় রাখতে হয়। বেদ বা মানুষ এমনি এমনি ছুটতে ছুটতে চলে যাবে বাড়ির ওপর দিয়ে, কেন হবে না কো, মোটে হবে না। আবার এখানে নাদবো মানে হবে হবে করছে, এত কথা কয় না, আর বউয়ের পক্ষ নেয়, এত কথা বলছে মুখে মুখে, বিয়েটা না ক্যান্সেল হয়ে যায় এর আগামী দিনে। বলতেই হবে, কারণ ঠাম্মি না, আমি তো সবসময় প্রোটেস্ট করি, আর ঠাম্মির এই অন্যায়গুলো মেনে নিতে পারছি না। ঠাম্মিকে খুব ভালোবাসে এই মেয়েটি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাই, আর আমি সবসময় কাকিমার সমর্থনে। কাকিমা ইজ ভেরি কুল কাকিমা সবকিছু মেনে হবে, বয়ফ্রেন্ড চলে গেলেও হবে, কিন্তু কাকিমাকে থাকতে হবে, কাকিমার সাথে থাকতে হবে। কি বরাবরই এত শান্ত, সব মেনে নেয় শাশুড়ি যা বলে? আমরা তো এখনো অনেকগুলো মানে সবে কয়েকটা এপিসোড দেখলাম, আরও আসুক আগামীতে, তখন বোঝা যাবে যে কাকিমা কি এতই শান্ত। কাকিমা শান্ত, কিন্তু সময় বিশেষে কিন্তু সে প্রতিবাদীও বটে, বিশেষ করে অন্যদের ব্যাপারে যথেষ্ট প্রতিবাদী। নিজের ব্যাপারে কি, নিজের ব্যাপারে সে একটি মানে শব্দ সে ব্যবহার করে না, ব্যবহার করবে। আগামী দিন আসুক, খুব বেশি না, কয়েক ঘন্টা কাটুক, তাহলেই আমার মনে হয়। হ্যাঁ, টেলিকাস্ট আসছে, তাতে দেখা যাবে যে কমলিনী কিন্তু নিজের হয়েও কথা বলছে। কিন্তু আসলে এটা একটা খুব সুন্দর সম্পর্ক। আমার শাশুড়ি মা আমার ওপর অনেক কিছু ইম্পোজ করে, এটা ঠিকই, কিন্তু এটার মধ্যে না আমরা বলি না যে বাবা মা যা করে ভালোর জন্যই করে, মা বাবাদের তো এটা একটা টিপিক্যাল লাইন। তো এখানে কিন্তু আমরা বুঝতেই পারি যে সত্যি কিন্তু মানুষটা আর চায় না যে পরিবারে আর অমঙ্গল হোক, কমলিনীর জীবনে আর অঘটন ঘটুক। সেইটার জন্যই কিন্তু সেই বিশ্বাস থেকেই কিন্তু মানুষটা এরকম করে। এবং সব পরিবারেরই কিন্তু এরম তো হয় না যে ইনস্টাগ্রামের ফ্যামিলির মতো, আসলে পরিবারে সবার সঙ্গে সবার কথা হবে, কখনো ঝগড়া হবে, আবার গলায় গলায় সম্পর্কও হবে, এই সবটাই কিন্তু রয়েছে চিরসখাতে। সুতরাং কোনো কেউ শুধু বকে যাচ্ছে আরেকজন চুপ করে আছে তেমনটা না, অন্যজনও বলবে, আবার তার প্রেক্ষিতে বাকিরাও বলবে। সো ইট ইজ লাইক দ্যাট, ভেরি নর্মাল, ন্যাচারাল, যেরকম পরিবারে হয়ে থাকে একদম সেরকমটা। আর একটা কথা যেটা, যে আমার মা কিন্তু তার নিজের মেয়ের থেকে বেশি এই বৌদি ভাইকেই ভালোবাসে, মানে সেটা কিন্তু উনি বলেন, এতে কোনো রাগ ঢাক নেই, এতে কিন্তু আমারও কোনো রাগ অভিমানের ব্যাপার নেই, কারণ আমি নিজেও জানি যে আমার মা কটকট করে দুটো কথা শোনায় বৌদিকে, কিন্তু আমার থেকেও বেশি ভালোবাসে বৌদি ভাইকে। মা কিন্তু মানে মাও তো সব হারিয়েছেন, ওই হারানোর যে দুঃখটা অনেকটা নিজেকে দেখে আর কি বৌমার মধ্যে, মানে তার মতো করে আর কি, মানে বলে না যে ওভার প্রোটেক্টিভ বৌমার ওপরে, যে বৌমাকে নিজের সন্তানের মধ্যেই দেখে, এবং বৌমার জীবনে যা ঘটেছে সেটা যেহেতু ওনার ওপর দিয়েও আগে ঘটেছে, তো সেই একটা দুর্বল ফিলিং একটা রয়েছে আর কি বৌমার প্রতি, যে ওকে আমি হারাতে দেব না আমার কাছ থেকে, তাই বেঁধে বেঁধে রাখা সবার থেকে, মানে ও অনলি অ্যাটেনশন থাকবে শুধু তোমার ওপরে। আর কমলিনীর এত সাপোর্টার, মানে কমলিনী নিজে বলছে না তো কি হয়েছে, যে এরা দুজন রয়েছে, কমলিনীর হয়ে কিন্তু ক্যাটর ক্যাটর দু
চারটে কথা শোনাতে এরা কেউ পিছপা হয় না। দুজন আছে ইনফ্যাক্ট আজকে সিনেও আছে। মানে সিন না মারমার কাট বিষয়, বিশ্বাসর মারাত্মক ভাবে আমরা মানে আমি না ওই এসে একবার দেখছি কি নতুন কি আপডেট এলো চির সকালে ওখানে বসে মানে ওই তোমাদের এই ঘরটার মানে ঘর ঠিক নয় এটা স্টুডিও ঠিক স্ক্রিন দেখছো আর অন স্ক্রিন মানে অফ স্ক্রিনও আমাদের কেমিস্ট্রিটা হচ্ছে মানে ততটাই সুন্দর। মানে একটু অফ স্ক্রিনে গল্প হয় না সেটা বলো, কি হয় না বলো। হ্যাঁ, এক এক সময় তো আমাকে কান বন্ধ করে চোখ বন্ধ করে পালিয়ে আসতে হয় ঘর থেকে। চোখ বন্ধ করে রাখতে হয়। না পুরীতে বলো আমাদের কি কি মজা হয়েছে। পুরীতে কি হয়েছিল সবাই ও বাবা, তারপরে আমাদের মন্দিরে যাওয়া, পুরীতে আমাদের প্রথম দিন যাওয়া, সেই দিন গিয়েই আমাদের 4 জনের বেরিয়ে পড়া, সেটা হচ্ছে আমি, অপাদি, রাজন্যাদি আর ঐশী, এবং গিয়েই প্রথম বিচে গিয়ে আমার আর অপাদির উটের পিঠে ওঠা, এবং সেটাতে আমি অপাদিকে আর কি কনভিন্স করিয়েছিলাম যে চলো, মানে এটা ভীষণ একটা মজার। সবটা বলা হয়নি কারণ পরের দিনকে আমরা বেরিয়েছি দেখে কি অনুষ্ঠিত, এই তোরা চলে গেলি আমাকে বললি না। আজকে না মন্দিরটা খুব ভিড় ছিল, তুমি আজকে যাওনি, সেটা একটা ভালো হয়েছে। আমরা তিনজন মিলে কলকল 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 করতে করতে আসছে, আর আমি না কিন্তু তোমাকে কি সারা সন্ধে বাড়ির ঘরের মধ্যে বসে আছি। তোমাকে কি বাড়ির ব্যবস্থা করা হয়েছিল? হ্যাঁ, তারপরে সঙ্গে সঙ্গে না না দিদি তোমাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে যাবো। আমরা আবার এবং নিয়ে আফটার গেছে। শুট। এবং সত্যি কথা বলতে আমি একা হয়তো পারতামই না, যেতে পারতাম না। এরা ছিল অত ভিড়ের মধ্যে আমাকে আগলে রেখে, এরা চতুর্দিক থেকে আগলে রেখে আমাকে মন্দিরে আমার ঠাকুর দর্শন করিয়েছেন, জগন্নাথ দর্শন করিয়েছেন, জয় জগন্নাথ। এবং তখন মনে হচ্ছিল ওখানে একটা ক্যামেরা থাকলে ভালো হতো। মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানে এমন ভাবে ছিলাম যে মাকে কেয়ার করে নিয়ে যাওয়া, নাচবো মা, মানে আমরা ঠিক খুব মজা করেছি। মানে সারা লাইফের একটা আমাদের মনে জীবনে থেকে যাবে, যতগুলো মানে আমাদের আমরা জীবনে project আমরা করবো, outdoor যাবো, যত আউটডোর মনে করেছি থেকে আমি যাবে। অন্তত এতদিনে এত বছরে যতগুলো আউটডোর করেছি, পুরীটা আমি কোনোদিন ভুলবো এক না। হচ্ছে পরিবেশ, দ্বিতীয় হচ্ছে পরিস্থিতি, তৃতীয়ত হচ্ছে আমাদের bonding ইউনিট, টা, আমাদের আর গল্প গল্প এটাই হচ্ছে আসল সবার আগে যে স্ক্রিপ্ট, আসছে। এক একদিন স্ক্রিপ্ট পড়ছি আর আমরা হেসে মরে যাচ্ছি, প্রত্যেকদিন এত ধরো ভালো ভোরবেলা লেগেছে। দিদির আর দীপান্বিতাদির যে কম্বিনেশন কথায় কথায় তুমি কি কথা শোনাচ্ছ? হ্যাঁ, উনিও কম যাচ্ছেন না কিন্তু উনিও দিচ্ছেন কাউন্টার দিচ্ছেন। মেয়েকে ঘুরতে যাবে তার আগে কিছু জিনিস দিতে এসে তুমি ওইভাবে মুখ করে তাড়িয়ে দিলে বাড়ি থেকে। প্রথম দিন আউটডোরে গিয়ে আমরা যে সিনটা শুট করি সবাই মিলে খুচরো খুচরো করে, তারপর একসঙ্গে আবার সবার একসাথে হওয়ার সিন, মানে স্ক্রিপ্টটা পড়ার পরেই আমরা মানে শুরুতে পড়ার পরেই আমাদের মনটা আরও আর কি ওটা ক্লাউড 9-এ চলে গিয়েছিল। একদম মানে এমনি আমরা আর কি আনন্দও হচ্ছে, আনন্দের সাথে সাথে আমাদের সিনও হচ্ছে, আমরা সেমনি সুন্দর করে সকালবেলা উঠে মেকআপ টেকআপ করে ফ্রেশ হয়ে সব রোজই মনে হতো কখন যাব বিচে, কখন সিন আমাদের শুরু হবে, কখন একসঙ্গে বসবো, খেতে বসবো, ইয়ে করব, গল্প করব, অভিনয় করব। অদ্ভুত একটা ক্যামেরাডারি ছিল ওখানে, দারুণ। ওখানে সেই গজা না খাজা খাজা গজা সব ছিল, সব খেয়েছি আমরা, আমরা সব খেয়েছি, খাজা গজা আমরা সবই খেয়েছি, আমরা খুব মজা করেছি, সব মিলিয়ে আমাদের এত মজা হয়েছে। এবং লাভলির ফুচকা নট টু বি মিসড, প্রত্যেক দিন কি নিষ্ঠা, এরকম ফুচকা ফ্যান আমি দেখিনি, মানে কোথাও বাদ দেয়নি সে মানুষটা, যাকে বলে হোটেলের বাইরে বিচে যেখানেও ফুচকা দেখেছে। আর এদের লঙ্কা, ওরে বাবা কি ঝাল খেতে পারে, মানে আমি ফুচকা লাভার, আমি আমাদের আমাদের হোটেলের নিচে একটা ফুচকাওয়ালাকে আমরা আবিষ্কার করেছিলাম, যার ওই জলটা ছিল সবুজ রঙের, রংটাই ছিল সবুজ, হ্যাঁ, এবং অসাধারণ, মানে ওরকম ফুচকার জল আমি কলকাতায় কোথাও পাইনি, এবং আমরা রেগুলার ওই ফুচকাটা খেতাম, একদিনও মিস করিনি। লাস্ট ডে যখন আমরা ফিরছি অনেকগুলো 5টা না 6টা দিচ্ছিল, এবং যেদিন আমরা ফিরছি সেদিন মানে ব্যাক করব সেদিন আনফরচুনেটলি ওটা বসেনি, লোকটা বসেনি, খুব মন খারাপ হয়েছিল আমার, যে লাস্ট ডে আমি খেয়ে আসবো ভেবেছিলাম বাট পারিনি। কাউকে লঙ্কা জল দিয়ে খাইয়ে দিয়েছো? মানে আমি না খেতে পারে না, কেউ ঝাল খেতে পারে না, আমরা পরপর লঙ্কা খেয়ে নি, আর তাকে খেতে পারি, ভালো, ওরা তো আমি রাগ পারি, দেয় না। কিন্তু আমি ভয় পেয়েছি যে খেয়ে যদি কিছু হয়ে যায় তাহলে শুটিং করতে হবে বাবা, তার চেয়ে না খেয়ে। মানে এরা এত ঝাল খায় যে সিনে আমাদের খাওয়া দাওয়ার সিন হলেও রাজন্যা বলছে যে
পাতে না একটুখানি লঙ্কা দিয়ে দিও, মানে হ্যাঁ, আর হা করছে আর বলছে কিরম ভাবো না, বলছে মানে ওটা টক জল না, ওটা ঝাল জল। পাপিগুলোকে খাওয়ানোর কথা কিন্তু ওরা তো কেউ র্যাক দেয় না, ওরা আমাকে বলেছে অপাদি তুমি একটু আমার থেকে আগে খেয়ে দেখো, খেয়ে দেখলাম এটা বিয়ন্ড মাই ক্যাপাসিটি আর কি, এত ঝাল। এরা দুজনে হ্যাঁ, ঝাল যদি না খাই তাহলে তোমার সঙ্গে টরে টক্কাগুলো করবো কি করে বলতো? তুমি তো সব সময় আমাদেরকে মানে এ করবে, একদম ব্যাকফুটে নিয়ে চলে যাবে, পিষে দেবে। তোমার সঙ্গে লড়াই করতে গেলে তো আমাকে বলছে, এই দেখেছেন, এই ঝগড়া তো করতে হবে, মুখে যদি ঝাল না বলছে থাকে। তুই না এই বাড়িতে আসবি বউ হয়ে, তোর এখনই এত কথা। আমাদের টিমটা খুব ভালো এবং আমরা চাই আপনারাও সবাই মানে আমাদের পাশে থাকুন। একটা অন্যরকম গল্প, মানে শুধু টিম ওয়ার্ক তো নয়, আপনাদের সামনে যখন আমরা আসি তখন আপনারা তো চরিত্রগুলোকে দেখেন, আপনাদের মনের মতো করে চরিত্র হওয়ার চেষ্টা করি, আশপাশের বাড়িতে দেখা কিছু চরিত্র হওয়ার চেষ্টা করি, সেই জায়গাটা আমরা সবাই আর কি চেষ্টা করছি স্ক্রিপ্টের প্রতি যাতে আমরা জাস্টিফাই করতে পারি, তো সেটাকে আমরা নিজেদের চরিত্রগুলোকে যাতে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। আপনাদের ভালোবাসাটা না থাকলে তো সেটা সম্ভব হবে, সেইটা আমরা সবাই চাইছি আর কি, আপনারা দেখুন, সবাই দেখুন। মানে আমাদের এই পরিবার অসম্পূর্ণ ওই পরিবার ছাড়া, তো এই দুই পরিবার যেন মিলে যায়। আর আমাদের চিরসখার গল্প খুব সুন্দর, সিনস খুব সুন্দর, যেরকম রাজন্যা বলল, আমরা সবাই চেষ্টা করছি যাতে সেই চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পারি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই সমস্ত কি বলবো পরিশ্রম বলুন, আমাদের এই মন দিয়ে কাজ করা বলুন, তাহলে পুরোটা ফুলফিলিং হয়। এটাই যার সবাই বলল, আমারও সেটাই বলার যে সবাই দেখুন আমাদের সিরিয়াল, আমাদেরকে ভালোবাসা দিন। আমরা যতটা পরিশ্রম করছি, মন দিয়ে কাজটা করার চেষ্টা করছি, সেটা একমাত্র যাতে দর্শকের ভালো লাগে। তো অনেক দিন পরে আমরা সবাই এই রকমভাবে একটা ইউনিট একসাথে, এবং আমাদের নিজেদের বন্ডিংটা এত ভালো, যেটা আমরা এক্সপেক্ট করছি যে সিনে সেটা আমরা ফোটাতে পারছি। তো এটাই বলবো যে দেখুন চিরসখা, ডেফিনেটলি ভালো লাগবে সবার। আমরা অনেক আশা নিয়ে একটা ভালো কিছু করছি এইটা, এবং ভালো হবে সেইটা ভেবে আমরা কাজটা শুরু করেছি। ভালোবাসা পেলে, সমর্থন পেলে এটা আরও অনেক দূর এগোবে। লাভলি জীবন থেকে তো পুরী কোনোভাবে বাদ যাচ্ছে না। না না, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ও তো ভাষাও ওখানকার শিখে নিয়েছে, আগেই করে নিয়েছিল, কিন্তু এখনো পুরো জানে, ভাষা বুঝতে পারে। আমরা ওকে জিজ্ঞেস করেছি ওরা কি বলছে রে, লাভলি একদম, এবং কমিউনিকেটও কিছুটা পারে করতে। কমিউনিকেট করেছে ওখানে ওই ভাষাতে। হ্যাঁ, আমাদের যিনি গাড়ির পাইলট ছিলেন তাকে সুন্দর উড়িয়া গান, ফেমাস গান শুনিয়ে তাকে একদম মুড অন করে দিয়েছেন, যাতে আমাদের কোনোভাবে আমাদের সঙ্গে সুন্দরভাবে গাড়ি চালাতে চালাতে গান গাইতে গাইতে, ও তো উড়িয়াতে ও একদম এক্সপার্ট। সুতরাং পুরী, তাহলে উড়িয়া ইন্ডাস্ট্রিতে কি ডাক পাচ্ছো? এখনো পাইনি, জানি না, এই ইন্ডাস্ট্রি ছাড়বে না, তবে তো ছেড়ে যেতে চাই না। একটু উড়িয়া গানটা হবে কি? ওই গানটা কর, কি যেন কর ওই গানটা, তোমরা করবে? আরে আমরা তো এগুলো ওয়ার্ডগুলো আমি তাল দিয়ে দেবো, তুই গা। ধীরে ধীরে কিয়ে সে ছুঁয়ে দেই গলা, ধীরে ধীরে কিয়ে সে মন চুরি কলা, সকালু সকালু আখি খোলো খোলো, এ দুনিয়াটা রাগে রঙ্গিলা, আজি আকাশে কি রঙ্গ লাগিলা, আজি আকাশে কি রঙ্গ লাগিলা। এই গানটাই ও শুনিয়েছে, ব্যাস। ভালো গান গায়, সুন্দর গলা না, এটা বারবারই হচ্ছে, ভালো লাগলো না শুনতে? বলো, আমি বাড়িয়ে বলছি এটা। তো বুঝতেই পারছেন যে আড্ডা জমে উঠেছে, বাট বেশিক্ষণ না এখানে আটকানো যাবে না, ফ্লোর বসে রয়েছে, ছাড়তে হবে। আর এরকম রেগুলার বেসিসে এন্টারটেনমেন্টের ডোজ যদি পেতে হয় অবশ্যই চোখ থাক শুধুমাত্র ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরা অভিনবের সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।